ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া ভলিউম 14, এটাও আ পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়ার ভলিউম 14। আর এটা ইরফান হাবিবের লেখা। দেখতেই পাচ্ছ, দ্য পিরিয়ড অফ দিল্লি সালতানাত অ্যান্ড দ্য বিজয়নগর এম্পায়ার। নেট সেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, ইংলিশ ভার্সন। এর প্রাইস আছে 340, অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল। এটাও খুব একটা কলেজ স্ট্রিট পাওয়া যায় না, তবে অর্ডার দিয়ে এলে পেয়ে যাবে। এটাও ইংলিশ ভার্সন, এটার কোনো বেঙ্গলি ভার্সন পাওয়া যায় না। এটা ফলো করলে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়ার ওপর থেকে যে সমস্ত কোয়েশ্চেন নেট সেটে আসে সেগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্টভাবে আসে। এই বইটা ফলো করলে তোমরা ওই কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারবে ইজিলি। এই হচ্ছে কন্টেন্টস, দেখে নাও। এই বইটাও খুব একটা বড় বা মোটা বই নয়, পাতলা বই, ছোট বই। লাস্ট পেজ 117। এই বইটাতেও ইকোনমিক হিস্ট্রিটা তুলে ধরা হয়েছে খুঁটিয়ে খুঁটিয়ে। এগুলো হচ্ছে স্পেশালাইজেশন বুক, অনলি ইকোনমিক্সের ওপরে। দেখতে পারো এখানেও ম্যাপগুলো সুন্দরভাবে দেওয়া আছে, ছবিগুলো ভালোভাবে দেওয়া আছে, আর ছোট ছোট করে টিক দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো। বইটা তোমরা ফলো করতে পারো। নেট সেটে ইকোনমিক্সের উপর যে সমস্ত কোয়েশ্চেন আছে সেগুলো কিন্তু এখান থেকে ডাইরেক্টভাবে তোলা হয়, তবে বইটার কোনো বেঙ্গলি ভার্সন নেই, অনলি ইংলিশ ভার্সনটাই পাওয়া যায়। আর আগেও বলেছি যে ইংলিশ ভার্সন পড়তে অসুবিধা হলে গুগল ট্রান্সলেটার দিয়ে ট্রান্সলেট করে নিতে হবে, তবে ইজিলি বুঝতে পারবে। এমনিও যাদের ইংলিশে কোনো প্রবলেম তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর যারা চাইছো যে মানে একটু ভালো নাম্বার পেতে, কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা অ্যাটেন্ড করতে, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে, কি হবে রাইট হবে কি সঠিক হবে কি ভুল হবে সেটা তো পরের কথা, অ্যাটলিস্ট অ্যাটেন্ড করতে এবং বুঝতে পারো যে কোথা থেকে এসছে, সেই জন্য কিন্তু তোমরা এই ছোটো ছোটো কোয়েশ্চেনগুলো কোথা থেকে আসছে সেগুলো বোঝার জন্য কিন্তু এই বইগুলো ফলো করতে পারো। এই বইগুলো অনেকেই ফলো করে না, যেহেতু এখান থেকে 3-4টে কোয়েশ্চেন আসে, কখনো কখনো 5টা-6টা কোয়েশ্চেনও আসে, এই কারণে অনেকেই এই বইগুলোকে অ্যাভয়েড করে যায়। তবে এই বইগুলো পড়লে এবং খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে যে এখান থেকে বেশ কয়েকটা কোয়েশ্চেন আসে, আর কিন্তু ডাইরেক্টলি তোলা হয়, ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবে এবং নিজেদের নাম্বারটাকে আরেকটু বাড়িয়ে নিতে পারবে। এই বইটা তোমরা সে কারণে ফলো করতে পারো। যারা চাইছো যে অনলি নেট ক্লিয়ার নয়, সাথে জিআরএফ পেতে, তাদের কিন্তু অবশ্যই এই সমস্ত বইগুলোকে ফলো করতেই হবে বেশি করে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য। বইটাতে ইকোনমিক হিস্ট্রিটা খুব সুন্দরভাবে তোলা আছে, ইরফান হাবিবের লেখা, গুড কোয়ালিটির বই। ক্রোনোলজিগুলো পরপর সাজানো আছে, দেখতে পারো। এই ক্রোনোলজিগুলো থেকে কিন্তু এখন নেটের কোয়েশ্চেন খুবই আসছে, ম্যাচিং দিচ্ছে, কখনো পরপর সাজাতে দেয়, তো সেক্ষেত্রে এগুলো আমরা দেখতে পারি। পাখা না চালালে হয়তো গরমই হচ্ছে। তোমরা যারা চাইছো এই বইটা অবশ্যই ফলো করতে পারো, আমি সাজেস্ট করব তাদেরকে এই বইটা ফলো করার জন্য। বইটা খুবই ভালো, আমি নিজেও এই বইটা ফলো করি ইকোনমিক হিস্ট্রির জন্য। তোমরা কিন্তু 10 ইয়ার্সগুলো ফলো করলে এইটা দেখতে পাবে যে কবে কোথায় কীভাবে কী কোয়েশ্চেন এসেছে না এসেছে। ওকে।